গ্যাস সংকটে বাড়ছে চরম ভোগান্তি। ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি। এ নিয়ে আরও জানাতে তেজগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রৌনক মাহমুদ সৌরভ। সৌরভ, আপনি এখন যেখানে আছেন সেখানে যানবাহনের চাপ কেমন দেখছেন, এবং পাশাপাশি এটাও জানান যে আসলে কেন এই সংকট বা এই সংকট আর কতদিন থাকতে পারে? আমি এখন আছি রাজধানীর তেজগাঁতে। আপনি নিশ্চয়ই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে যানবাহনের একটি দীর্ঘ সারি। আসলে এই গাড়িগুলো আসলে সবগুলো গ্যাসের জন্য দাঁড়িয়ে আছে। সকাল 9টা থেকে তারও আগে থেকে কেউ কেউ চালকরা আছেন যারা গ্যাসের জন্য দাঁড়িয়ে আছেন, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো গ্যাস পাননি। আমি যদি আপনাকে আরেকটি তথ্য বলি যে এই গ্যাস সংকটের আসলে কারণ কি। পেট্রোবাংলা বলছে দৈনিক 300 কোটি ঘনফুট গ্যাস দেশের প্রতিদিন চাহিদা রয়েছে, কিন্তু গত বছর থেকেই সেই গ্যাসের কিন্তু একটি সংকট রয়েছে। 270 কোটি ঘনফুট গ্যাস প্রতিদিন পাচ্ছে। সেই সংকট আরো তীব্র হয়েছে সম্প্রতি চট্টগ্রামের মহেশখালীতে গভীর সমুদ্র বন্দরে একটি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হওয়াতে, একটি এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হয়। সেই কারণে কিন্তু গ্যাসের সংকটটি আরো তীব্র হয়েছে। এদিকে আমার চালকরা বলছিলেন যে সকাল থেকেই তারা যে অপেক্ষা করছেন, এখন থেকে তারা গ্যাস পাচ্ছেন না। এদিকে তারা ক্ষোভ প্রকাশ করেছেন যে কেন এই সংকট, আর কতদিনই বা এই সংকট থাকতে পারে সেটাও কিন্তু তাদের জানা নেই। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। সেই সাথে কিন্তু যেই গণপরিবহনগুলোতে গ্যাস চালিত গণপরিবহনগুলো রয়েছে, সেই গণপরিবহন যারা ব্যবহার করছেন যাত্রীরা বলছিলেন যে এই সংকট পুষিয়ে নেওয়ার জন্য তারা কিন্তু ভাড়া বাড়িয়েছেন। সেই সাথে শুধু গ্যাস স্টেশনই নয়, সংকটে পড়েছে শিল্প কারখানা, বাসাবাড়ি থেকে শুরু করে রেস্তোরাঁও। আমরা কথা বলেছি এই ফিলিং স্টেশনের মালিকদের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন শুধু গ্যাস সংকটে চালকরাই না, তারাও কিন্তু একটি বেশ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা বলছিলেন যে গ্যাস না থাকার কারণে কিন্তু তাদের কর্মচারীরা অলস বসে আছেন। আর এইদিকে হচ্ছে আস্তে আস্তে এই সংকট কাটিয়ে ওঠার জন্য যেই পদক্ষেপ নেওয়ার কথা, সেই পদক্ষেপ যাতে সরকার থেকে দ্রুত সেই পদক্ষেপ নেওয়া হয়, এমনটি দাবি জানিয়ে আসছিলেন চালক থেকে গ্যাস স্টেশনের মালিকরাও। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। শৈলী। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যাস সংকটের খবর জানাচ্ছিলেন তেজগাঁ থেকে সহকর্মী রৌনক মাহমুদ সৌরভ।